তার ভালো হবে। বুঝেছিস? মঙ্গলা মা, আজকে আমি এসেছি, আমি কখনো এই ভিডিওতে আসতে চাই না। তুই আমার কথা শুনে নে, শুনে নে, তুই আমার কথা। তুই আমায় নিয়ে ব্যবসা করছিস, আমায় নিয়ে ব্যবসা করবি না। আমার নাম যে ভক্তি শ্রদ্ধার সাথে জপ করবে তার আমি কাজ করি, তোর ত্রিশূলে কোনো কাজ করি না। কারণ সেই ত্রিশূল তুই অপবিত্র করে দিয়েছিস তোর পা ছুঁয়ে। ঠিক করতে পারিস নি এটা, ঠিক কর, তুই ঠিক কর, তাহলে তোর সর্বনাশ এগিয়ে আসছে। তোর মনে অনেক ভয় আছে, তুই নিজেই বুঝতে পারছিস আমি কি তোকে বলতে চাইছি, শুধরে যা। নালে দেখবি যে ভক্তদেরকে আমি আমার কাছে কৃষ্ণ কালী মা রূপে ডাকে আমাকে, আমার মন্দিরে যায়, তাদের মধ্যে আমি চাপবো, চেপে দেখবি শুধু তুই শুনতে পারবি। হ্যাঁ, আমি সবার মা, আমি সবার মা। আমার জন্য যে এত দূর থেকে ভক্তি শ্রদ্ধার সাথে আসে, অনেক কষ্টে দুঃখে অসহায় মানুষের পৃথিবীতে রয়েছে, না খেয়ে না দিয়ে রোগ বাজায় ভুগছে, তাদের জন্য আমি অবশ্যই আছি। যদি তারা আমায় ভক্তি শ্রদ্ধা, এখন তো সবাই ধোকা ভুলেই গেছে, কলিযুগে ভুলেই গেছে। তবে তুই একটা উপকার করছিস, আমার নাম জপ করাচ্ছিস সবাইকে, এর জন্য কিছুটা তোকে আমি ক্ষমা করে দিয়েছি। তাই তোর সব শিকার আমি মাথায় তুলে নিয়েছি, কিন্তু ভুল আর করিস না, আর করিস না, বল ভুল করিস না। আমাকে ধূপ ধুনো দিস 24 ঘন্টা আমার মন্দিরে দাঁড়িয়ে রাখবি। আমার দিন 24 ঘন্টা, দেখ আমার রক্ত 24 ঘন্টা আমার জন্য দিন দাঁড়িয়ে রাখে। ধুনো জানিস আমি কত ধুনো খাই, জানিস আমি কত ধুনো খাই? পারবি, পারবি এটা ধরতে? তোর মধ্যে আমি যাই তো, যাই তো। তুই যোগ্যবান হয়েছিস, হ্যাঁ তুই যোগ্যবান হয়েছিস, সবাইকে দেখাচ্ছিস। হেঁটে হেঁটে নাকি তুই যাবি, তুই হেঁটে যাচ্ছিস। একবার আমায় ডাকতে পারতিস ভক্তি শ্রদ্ধা খাতে, তুই লোক দেখানো ডাক দেখেছিস, লোক দেখানো ছেড়েছিস। তোর অন্তর থেকে আমার প্রতি ভক্তি চলে গেছে, চলে গেছে। আবার ফিরিয়ে আন সেই ভক্তি, নাহলে দেখবি দুটো সন্তান দিয়েছি তোর ছেলে, আমি দিয়েছি অনেক মুক্তি মিনতি করেছিস তোর সন্তান ছেলের জন্য দিয়েছি। তুই আমাকে অবহেলা করিস না, আবার বলছি অবহেলা আমায় করিস না, করিস না। আমি দেখ আমার কাছে ঠাক নেই, দেখ আমি কার ঘরে এসেছি, দেখ দেখ এই কার পাতা রোদ, দেখ এই গরমে আমি এসেছি কেন জানিস? ওরা না খেয়ে আমার ডাকে, ভক্তি শ্রদ্ধার সাথে ডাকে, তাই ওদের সব সময় আমি থাকি। লকডাউনে কি এসেছিল, মামাই এসেছিল, তাবিজ কবজে কাজ হয় না, নাম জপে কাজ হয়, কিছু ছুঁয়ালে কাজ হয়। হ্যাঁ, তুই সবাইকে রাগাচ্ছিস কেন? তাবিজ কবজে কাজ হয় না, অমাবস্যার দিন যে আমরা বলে দিই এটা নিয়ে আসছি ওটা নিয়ে আসছি, তাহলে কাজ হয় না? আগে কোথায় ছিল এইসব? তাবিজ কবজে এইসব কিছু ঠিক হতো, বুঝেছিস? মন্ত্রটা ঠিক হতো। এতদিন আমার নাকি ভক্তি শ্রদ্ধা করছিস, এখন আমার একটা মন্ত্র মুখস্থ করতে পারি না, পারি না একটা মন্ত্র মুখস্থ করতে। আয় আমার এই ভক্তর কাছে আয়, তোর সাথে মুখোমুখি দেখতে হবে, চলে আয়। কেন আমি ওর মধ্যে আছি, চলে আয়, চলে আয়। একে স্বয়ং আমি শক্তি দিয়েছি, আর যখন কোনো জায়গায় না আমার মায়া এগোবে, সেখানটায় আমি তার মধ্যে প্রবেশ করে যাব। সব জায়গায় আমার মা জয়ী হয়ে আসবে। নিজের শরীর শেষ করে দিচ্ছে আমার মা, তবু আমার নাম ডাকতে শেষ করে না। এত কষ্টের মধ্যেও দিনরাত আমায় রাখে আমার মা। তাই যেখানেই থাকি, যেখানেই সবার মধ্যে আমি ভয়ে যাচ্ছি, তবু এখানে টাইম মতন আমি আসতে পারি না, কিন্তু আসি। বসে থাকে আমার মা আমার জন্য, না খেয়ে না দিয়ে বসে থাকে, এইরকম ভাবে ডাকতে থাক।
খেয়ে নি। কোথা থেকে আসে বল, কোথা থেকে আসে? পাচ্ছিস তো সবার কাছে। হুম, এখন আমার জন্য তুই এত দূরে বলি আমাকে সাইডে রেখে দিই। আমার রূপে আবার নিয়ে এসছিস তুই তাকে, তাকে ভুলে যাচ্ছিস, তাকে ডাকছিস, যার জন্য তুই এই জায়গায় এলি। সোনা মাকে ভুলে যাচ্ছিস। এখন কৃষ্ণকালী মা, সোনা মা, মঙ্গলা মা, আমাকে কেউ পুজো করছে না ঠিক মতন, তোকে পুজো করছে, তোর গলায় মালা পরাচ্ছে, তোর পা ধুয়ে জল খাচ্ছে। কেন? তোর পা ধোয়ার দরকার নেই, আমার পা ধুয়ে একটু জল দিবি, ম্যাজিকের মতন কাজ হবে। তোর পা ধুয়ে জল খাচ্ছে। হ্যাঁ, এত বয়স্ক মানুষ, তুই তো পাপে মরে যাচ্ছিস। এত পাপ কোথায় রাখবি? কোথায় রাখবি এত পাপ তুই? বল। পা ধুয়ে তো জল খাচ্ছি এত বয়স্ক মানুষগুলো, তোর লজ্জা লাগে না রে মা? মারে, তোর লজ্জা লাগে না? হ্যাঁ, এই পৃথিবীতে দেখা তো এরকম একটা, দেখা তাদের পা আর তোর পা যোগ্য হবে না, হবে না। পা ধুয়ে জল কাউকে খাওয়াতে যাবি না, আমার পা ধুয়ে জল দিবি। সেই জায়গা তুই তৈরি করিসনি এখনো, সেই জায়গা তৈরি করতে শেখ, তারপরে হবি। তোকে ডাকছে ভালো কথা, তোর মালা পরাচ্ছে ভালো কথা, তারপরে তুই আমার ভুলে যাচ্ছিস, আমার গলায় মালা পরাবি, সেই মালা সবাইকে দান করছিস, খুব ভালো কথা। কিন্তু বাকি মালা কেন নিচে ফেলে রাখছিস? মা নিতে পারছে না, ওগুলো খুলে নিচে রাখবি। আমার গলার মালা, নতুন মালা ভক্ত রাখলে সেই মালা আবার রিটার্ন করে আমার গলায় দিবি। আমার যে ভক্ত আমার মূর্তি দিয়েছে পাথরে, কেন দিয়েছে? যাতে মালা তুই আরো চাপাতে পারিস। তুই তো বলেছিলিস এত মালা মা নেবে না, মাটির মূর্তি। সোনা মাকে সাইডে করে দিয়েছি, আগে ডাকছিস শ্যামা মা, এখন হলো কৃষ্ণকালী মা। এই অপরাধে আমি তোকে স্বপ্নদাস দিয়েছি না, স্বপ্নাদেশ দিয়েছি, খুব ভালো কথা। সব কথা তো শুনছি, কিন্তু আমার অবহেলা করছিস তুই। আমার কথা মাথায় রাখ, অবহেলা করিস না আমার আমায়। ভাবছিস যে ভিডিও ছাড়লে ভাইরাল না যাবে, বুঝেছিস? পাঁচ ঘন্টা 6 ঘন্টা ধুনো খেয়ে যাচ্ছি আমি, খাওয়ার দিলে সবার ভালো হয়ে যাচ্ছে, সবাইকে ভালো করবো না, কর্মফল অনুযায়ী তাকে আমি ভালো করি। কিন্তু ঘরে বসে কুড়েমি করে যদি না কোনো জিনিসটা না চেষ্টা করি, তার ভালো করি না। হসপিটালে নিয়ে ছুটছে, যে কোনো জিনিসে চেষ্টা করছে, তারপরে আমার নাম ডাকছে, তো ভালো করছি, তো ত্রিশুলে ভালো করছি না। ওই ত্রিশুল পাল্টা তুই পা ধুয়ে দি, পা ধুয়ে দি, অপবিত্র করে দিচ্ছিস। আমার মা কোনোদিন আমাকে এটা খাওয়ায়নি, তুই আমাকে তোর একটু খাওয়াচ্ছিস, হাত মাখিয়ে বলছিস আমি তো খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তোর লজ্জা লাগে না?
আমার হলে আমি কত কি পাবো এই পাবো সেই পাবো বলছিস তো, সব আগুন ধরে যাবে একদিন দেখিস, সব আগুন ধরে যাবে। বলে দিলাম আমার জিনিসগুলো যেগুলো দিয়েছে সেগুলো আমি সাইড করে নেবো, তোর জিনিস আমি আগুন ধরিয়ে দেবো, তুই দেখিস। আর আগুন ধরে দেবো না, চুরি করে দেবো না, কিছু একটা করিয়ে দেবো, দেখিস দেখিস। এখনো বলছি শুধরে যা। মা তুই কি বানিয়েছিস? আমার গলা ময়স্ত বানিয়েছিস, তাই না? মাটির গলা ময়স্ত ভিউজ বানাচ্ছিস, সব পথে চলবি। দেখেছিস তো তোর দেখেছিস তোর ভিডিও যে তুলেছে তার ব্যান করে দিচ্ছি, আরো ব্যান করবো, দেখ আস্তে তুই দেখে যা কি করে যাচ্ছি, শুধু দেখে যা, শুধু দেখে যা। আয় না, তোর মধ্যে আমি আছি তো, তোর সাথে কথা বলি তো, এরকম করে ধরে একবার ধুনো ফুলিয়ে এরকম করে ঘুরিয়ে পাত করে রেখে দে, রেখে দে না, এত আগুন জ্বলন্ত ধুনো নিয়ে রেখে দে, তাহলে তো ভাবো তোর মধ্যে আছি। ওই হাই ঝাপ লজ্জাপ করলি, একটুখানি যজ্ঞ করে নিজে নিজে কি বললি জানি না কি বললি, ওই তো বললি, বলবো কি বললি, যজ্ঞ বললি না, মানুষের উপরে আগুন হবে যজ্ঞ করবো, ওখানে আমি হেঁটে যাবো, বাবা মঙ্গলা মা হেঁটে যাবি। হ্যাঁ রে, হেঁটে গেছিস, হাঁটা কাকে বলে জানিস? আগুনের মধ্যে একবার পা দিবি তবে তো হাঁটা বলে, তাই না? হ্যাঁ রে বাবা, তবে তো হাঁটা বলে। তাহলে তুই হেঁটেছিস, ওই যে তুই যোগ্য না, আমার এই যে দুনিয়ার যে ভক্তগুলো আছে তারাও হাঁটতে পারবে, তারাও বেরোতে পারবে। এটাকে কি বলে জানিস? হাই ঝাম্প লং ঝাম্প বলে, বুঝলি? হাই ঝাম্প লং ঝাম্প তুমি হাঁটা আসবি আর দেখবো তুমি, তাহলে কি করে করবি? আবার চাদর ধরে রয়েছে পুড়ে যাবে, দিলাম তো ঠিকই বলেছে, গামছায় আগুন লেগেছে, যতই তুই ওটাকে চাপা দিয়ে রাখ, তো জামের কি অবস্থা করেছি তুই জানিস তো, এখন হয়েছে নাকি আর দেখ না কত কি হয়েছে, আর হবে তুই দেখ, আমাকে নিয়ে অবহেলা করিস না, তুই নাকি উদ্ধার করতে এসেছিস এই কলিযুগকে, তুই নষ্ট করতে এসেছিস, তুই মাকে না মানে আমাকে কৃষ্ণকালী মা, বাবা আমার নাম কত সুন্দর, আমি কত খুশি, কিন্তু আমি খুশি হলাম না একটা, তুই যে আমাকে ব্যবসা শুরু করেছিস মা, তুই ব্যবসা শুরু করে দিলি, হ্যাঁ আমাকে ব্যবসা করছিস, তোর আমি কাজ করছি না, আমার যে ভক্তি সদস্য যাচ্ছে এত দূর দূর থেকে আসছে তাদের তো দেখ না, দেখ কত ভক্ত আছে জানিস, এক গলা জলে আমার কাছে আসছে, এখানে আসছে, গরিব ঘরে আমি এসেছি, দেখ মেয়ের মাথার কাজ জানিস, আমি কি চাই জানিস, একটু ধুলো আর বিশ্বাসের তেল আমার জিভ জ্বলে, দেখেছিস একটু খাই প্রসাদ খাইটা, আমার বাবা মা কোনোদিন কাউকে কিচ্ছু চাই, আমি বলেছিলাম আমার শাড়ি, আমি একটু শাড়ি পরে কিন্তু চাই না, লজ্জা পা, কিন্তু আমি কোথা থেকে নিয়ে আসবো সেটা তো আমি জানি, আমি তো দেখ বলছি তুই এরকম নাকি যোগ এরকম শুয়ে আছে দুটা, দেখ এই হাওয়া দিয়ে তো বাবা হাওয়া এখন তো বলছি এটা দেখেছিস দেখেছিস, একটু ছুঁয়ে দেখা তো, আর এখানে আয়, তাহলে বলবো এখানে আয়, আমার মা যাবে না ওখানে কৃষ্ণকালী মার কাছে, কেন এখানে তো আমি আছি, যে রূপে ডাকবে সেই রূপেই আমি শুনবো, হ্যাঁ দেখ 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 কিছু করা রয়েছে না, দেখ ধরে রয়েছে, এত আগুন দেখ পারবি কেন বলতো, ওই মায়ের মধ্যে আমি আছি, আমার ভক্তের মধ্যে আমি ঢুকেছি। কৃষ্ণকালী মা আমি কিন্তু মঙ্গলা মা তুই আমার সন্তান, তুই ভুল করছিস, তোকে শুধরানোর সুযোগ দিচ্ছি রে মঙ্গলা মা, বুঝেছিস? তুই নাকি 1,00,000 টাকার চাকরি করছিস, তুই চাকরিও ছেড়ে দিলি, ফুচকা বানাচ্ছিস, কি করছিস না করছিস সব তো আমি জানি, একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়ে আর তো সুযোগ দিচ্ছিস, সবাইকে ভেড়া বানাচ্ছিস,
আমার ভক্তদেরকে সবাইকে তুই এত কষ্ট দিচ্ছিস। যাক না, টাকা দরকার নেই তোর, বলছিস আবার মন্দির করবি, টাকা চাইছিস কেন? কোথা থেকে আমি জোগাড় করবো আমার মন্দির? আমি তো জানি, তুই কেন বারবার সেগুলো বলিস? আর এই জগতে এত মানুষ রয়েছে, এই জগৎকে এত সুন্দরভাবে সৃষ্টি করছি, হ্যাঁ করছি তো, তুই তাদের বলছিস, তাদের খেপাচ্ছিস যে মাঝিতে কাজ হয় না, কবজে কাজ হয় না, মন্ত্রতে কাজ হয় না, হয় না? হ্যাঁ, তুই তোর কর্ম কর না, কে কি করছে না করছে ওটা তুই দেখতে যাচ্ছিস কেন? হ্যাঁ, কি রে বল। আগে কোথায় ছিল এইসব মাঝি কবজ কবজ তো কাজ হতো, শেকড় বাকড় তো কাজ হতো। তাহলে অঙ্গনটা রাখবে মানুষ শ্মশানে এখানে সেখানে গিয়ে আর শেকড় বাকড় তুলতো না, স্টেশনে স্টেশনে রাস্তা রাস্তা শেকড় বাকড় বিক্রি হতো না, আর ওইসব খেয়ে আমরা সুস্থ হতাম না, তাই না? কি রে, আমাকে তো বেঁধে রাখে, অনেক তান্ত্রিক বেঁধে রাখে, জানিস তো? এত এত তান্ত্রিক হয়েছে এই কলিযুগে, আমাকে বেঁধে রাখে অনেক সময়, আমি শক্তি পাই না, কেন জানিস? ভক্তির ভক্তিতে আমার শক্তি, ভক্তের ভক্তিতে আমার শক্তি, আমার যত ডাকবি তত আমার শক্তি আসবে, তবে তো আমি লড়াই করবো, এই কলিযুগকে উদ্ধার করবো। সবাই শুধু নিয়ে যাবি আমার কাছ থেকে, শুধরে যা মঙ্গলা মা, শুধরে যা। আমার রূপে সোনা মাকে খাইতে করে ওকে অপমান করছিস তুই, ওর দিকে নজর দিচ্ছিস না। আবার একটা আমার মূর্তি নিয়ে এসছিস পাথরের, তাকে দিবি কৃষ্ণকালী মা, আবার সোনা মা, তুই বলি মঙ্গলা মা, তাই তো? আমাদের কেউ দেখছে না, ভক্তরা তোকেই পুজো করছে, কেন জানিস? তুই সেইভাবে পরিচালনা করছিস রে মঙ্গলা মা। আমাকে বলি তুই 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 তুই, হ্যাঁ একবার চল এনে তোর পালংশা গাছের সামনে ওষুধ পোতা রয়েছে, আর 2 বছর আগের থেকে, বুঝেছিস? হ্যাঁ, আগে তো ভালো করে দিয়েছিলাম, ঠিক ছিলিস, 2 বছর আসিসনি, হয়েছে বাইরের লোক, পাড়ার যে লোক আছে ওরা বাইরের লোককে দিয়ে করাচ্ছে রে মা। হ্যাঁ, তোর এই ওই যে ফুলটা দিলাম, তোরা তো আবার আমার তোরটা পালন করতে পারবি না, তোরা আবার হিন্দু মুসলিম জাত ভাত ভেদ করেছিস, আমরা করিনি, আমরা করিনি, আমরা একটাই, উপরালা একটাই। তোরা হাজার নাম ছড়িয়েছিস, মুসলিম হিন্দু কত রকম ধর্ম বানিয়েছিস, তাই বলি ওই যে তোরটা দেবো পারবি না। হ্যাঁ, এই ফুলটা তো বাবা যা বাবু, আমার নাম লাগিয়ে তোদের আবার কি বলিস, তোদের ভাষায় গুণা হবে বলিস না, আবার তোর আবার নাম রাখবি না, ভুলভাল করলে আবার আমি নিজে বিপরীত করে দেবো, বুঝেছিস? জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। আমি এমনি এমনি নয় যে কাউকে বিশ্বাস করানোর জন্য ও পাপ করলেও ধুয়ে দিয়ে বিশ্বাস করি, ও সব ভালো করে দিই না, ভক্তি শ্রদ্ধা দিয়েছি, আমাকে ডাকবি, সব জায়গায় আমায় ডাকতে পারবি, কোনো অসুবিধা নেই। এই ফুলটা ওই জায়গায় পুঁতে দিবি যে গাছে ফল হয় না তোর, অনেক করমচার গাছ আছে তোর ঘরে, আম গাছ আছে, তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছে ভূত আছে কিন্তু, বুঝেছিস? এই যে মারা গেছে না তোদের এখানে যে আত্মহত্যা করে, সেই কিন্তু ওখানে আছে, বুঝেছিস? ওখানে ওই তেঁতুল গাছে আমাদের গাছে আছে, হ্যাঁ না বড় গাছে আছে, কি পালান পালান আছে ওদের গাছে, ওখান থেকে তোদের গাছেও যায়, কখনো বাস্তু বাড়িতে তেঁতুল গাছ রাখতে নেই, কাঁদে নাকি বড় বড়। ঠিক আছে, আবার আসবি, একবারে সব কাজ করবো নাকি, চেষ্টা করবি তবে কষ্ট, আমি জানাতে আছি কি হচ্ছে আমার দেহটা বড়, হাত ভালো হয় না, ওটা ডাক্তার দেখাবি, ওটা ফটকা লেগে চির ধরেছে তোর হাড়ে, হাড়ে চির ধরেছে, ডাক্তার দেখা। আর তোমার 2.5 মাস হয়ে গেল, 2 মাস করছিস, 2.5 মাস হয়ে গেছে, ওই ফটকাতে পুঁতে পুঁতে রেখেছিস, ওটা চির ধরে জায়গা, অনেক ডাক্তার করেছি, ঠিক মতন ডাক্তারের কাছে পৌঁছাসনি তুই, হাসপাতালে যাইনি। আর আমি যেটা করবো যদি করতে পারিস তাহলে হবে, তাহলে হবে, ফলো করবো, ফটো তো অবশ্যই করতে হবে, ফটো তো করতেই হবে, মাথা ঘুরে দেখিস দুর্বল শরীর, শরীর খুব দুর্বল, চিন্তা
হ্যাঁ মজনু নাম তো মাথা ঘুরবে তো, ওটা ধার যাচ্ছে খুব, বিয়ের সম্বন্ধে আসছে, ভেঙে যাচ্ছে, ওটা ওর সাইড থেকে কেউ বাগিয়ে দিচ্ছে। যাচ্ছে চুপ, হ্যাঁ তেঁতুল গাছের গোড়ায় পুঁতবি না ওটা, তেঁতুল গাছের জন্য দিয়েছি তো ওটা, তোর ঘরে দিয়েছি আমি। হ্যাঁ না করমচার গাছের ডালে পুঁতবি, আমি বেশি বলবো না মা, শুনিস এত ভক্ত সবাইকে তো আমার দেখতে হয় তাই না বাবা, ওদের ঘরে খালি হবে করমচা গাছ যখন পুঁতে দেবে, হ্যাঁ ওখানেই পুঁতে দেবে, ওখানেই প্রসাদ দে বাবা, প্রসাদ দে। এটা খেয়ে নে মা, খেয়ে নে। পেট যন্ত্রণা হচ্ছে, পেটে ব্যথা থাকে, ঠিক হয়ে যাবে। খিদে হবে কি করে, সারাক্ষণটা তোর বৌমা দোকান নিয়ে ব্যস্ত থাকবে, বাচ্চাদের কি দেখে, ওরা তো এখন ভিড়, ওদেরকে দেখতে হবে, ওদেরকে সেভাবে তৈরি করতে হবে, গরু ছাড়ার মতো ছেড়ে দিয়েছে, টাইম নেই খাওয়ার, অটাইমে বেটাইমে খাওয়াচ্ছে, হ্যাঁ কি খাচ্ছে না খাচ্ছে উল্টো পাল্টা বাসি জিনিস দেখতে হবে না, এইসব কারণে পেট ব্যথা হচ্ছে। আর একে পড়াশোনা করায়, দিন ভালো পড়াশোনা হবে, হ্যাঁ খেয়ে নে। আর এই যে ফুলটা আছে, এই ফুলটাকে দিয়ে ওর পেটে জয় শিব হে মামা আমার নাম ধরে ধরে ঘরে গিয়ে পড়ে, কিন্তু এই ফুল দেখ বাবা তোরা যেটা খাস সেখানে ছোঁয়াবি না, হ্যাঁ তোরা গিয়ে কাজ হয়ে গেলে পুকুরে ফেলে দিবি, পেটে দিয়ে আমার নাম ডাকবি, হ্যাঁ পেট যন্ত্রণা ভালো হয়ে যাবে, ঠিক আছে। ওর পেট যন্ত্রণা একটা রোগের সৃষ্টি হচ্ছে, তোকে কিছু হয়নি, এতে কাজ হয়ে যাবে, কিন্তু ঠিক মতন করবি তাহলে কাজ হবে, হ্যাঁ মুসলিম হিন্দু আমি সবার মা, কোনো কিছুতে পাপ নেই রে, অন্তরে ভক্তি শ্রদ্ধা দরকার, তোর যদি মন চায় আমার নাম ধরবি, তোরা এসে এখানে বলিস না ঠাকুরের নাম ধরতে নেই, আমাদের কি হয় গুনাহ হয়, তাহলে এসেছিস কেন এখানে, তাই না, হ্যাঁ রে মা তো আসা উচিত নয় তাই না, হ্যাঁ তাহলে কোনো গুনাহ নয়, দিবি করে যে শুধু মা বলবি, তোর যদি না মামা কালী মা বলতে পারবি, সেই মামা বলতে পারবি, মা তোকে তো কেউ জন্ম দিয়েছিল একটা মা, দিয়েছিল তো, সেই মা মানে আমি মা, হ্যাঁ মা ভালো করে দাও, আমি জানি তুই আমার নাম ভুলে যাবি, কারণ তোরা তো কোনোদিন ডাকিসনি আমাদের নাম, হ্যাঁ তারপরে সন্ধ্যেবেলা যে নামাজ পড়িস, যেটা করিস মন দিয়ে করবি, এটা করবি 3 দিন, কিন্তু মন থেকে করতে হবে, হ্যাঁ 3 দিন পেটে লাইফ বয় যে সাবান রয়েছে, সাবান আর নারকেল তেল দিয়ে এরকম করে ঘোরাতে ঘোরাতে ফুলটা হাতে রাখবি, এরকম করে ঘোরাবি, ফুলের যে কালারটা যেন পেটে লাগে, হ্যাঁ হ্যাঁ নারকেল তেল আর সাবান জল দিয়ে এরকম করে হাতে নিয়ে ঘোরাতে থাকবি, 3 দিন ঘোরাবি, হ্যাঁ যখন খাওয়া দাওয়া হবে এখন গিয়ে করে নিবি, আজকে শনিবার, আজকে ভালো কাজ হবে, হ্যাঁ তাহলে নে ধর। আমার পেটের মধ্যে কি হলো আগে তুই বাক্স ঠিক কর, হ্যাঁ বাক্সটা এটা পুঁতে দিবি, আর পুঁতে আমি আগের বারে প্রসাদ দিলাম ভক্তি করে ফেলি না, আমরা খুব রাগ করি না, ওটা ভক্তি করে খাওয়া বলে না মা, তুই বলেছিলিস আমি খাবো, আমাদের খাওয়া যাবে, ঠিক আছে যাও, কেন বললি এই কথাটা, কেন খাওয়া যাবে না, তোরা তো দুপুরের সময় আমার মুখ দেখতে যাস না, কালী পুজোর সময় আমার মুখ দেখতে যাস না, তখন তোদের পাপ হয় না, তাহলে এখন আমি জামা দিয়েছি, তোর ঘরে তুলসী গাছ আছে না, আগে ছিল তো, তুলসী গাছ লাগাবি, তুলসী গাছ আমি তো জানি তুলসী গাছ, তুই তো না বলছিস, আমার ঘরে এর মাথা উত্তর হচ্ছে, তোর ঘরে যেখানে ভিজে সেখানে লাগিয়ে দিবি, ওই কন্ট্রোল করবে, হ্যান্ডেল করবে, ও শুভ দৃষ্টি ট্রান্সফার করবে, শুভ দৃষ্টির আগমন তোর ঘরে ঘটাবে, হ্যাঁ ঠিক আছে, তুলসী পাতা খাওয়াবি কে, বাচ্চাদের খাওয়াবি, নে তুলসী পাতাটা তুই খেয়ে নে, এখনের মতন 15 দিন তোর শরীর ঠিক থাকবে, হ্যাঁ আমার বাচ্চা আসতে আসবি, তোকে আমি তেঁতুল গাছের ফুল দেবো,
জিনিস দেবো ঠিক করবো। হ্যাঁ, তোর কাছে কোনোদিন আমি কিছু চেয়েছি? আমার ভক্তকে কোনোদিন কিছু দিয়েছি? এতবার আসছিস তো বল, তাহলে এখানে কিছু চাই না তো। আমার ভক্তকে এই জন্য এত আমি ভালোবাসি জানিস, ও কাউকে কিছু চাই না। আমি বলি মাথা, এটা খেলে ঠিক হবে। আর মাথার জন্য এই যে রসভরি গাছের যে শেকড় আছে না, রসভরি গাছের শেকড় বাবা বলে দিস তো, আমার মা দিয়েছিল না তোকে, ওইটাই লাগাবি। তুই তো লাগাবি না, তুই দিন একদিন লাগিয়ে ছেড়ে কষ্ট করলে না হলে হবে। আমি জানি না তুই কাকে আনবি না আনবি, আমি বলবো কি না বলবো ভক্ত বলে দিই। হ্যাঁ, আমার দাগ এসেছে এতজনকে দেখতে দেখতে, আমার দাগ আছে না বল, আমার জন্য বসে রয়েছে বাবা। আবার আসছে সামন্ত, আসছে তোর ছোট ছেলে, ওকে হ্যাঁ ওর আসছে, কিন্তু ওই শুধু থেকে কাটিয়ে দিচ্ছে পা থেকে। কেন বলছে তুমি ঠিক বলো। না, ঠিক আছে ড্রেস নিলে একটু ঘুরে দরকার আছে, থাকতে হবে বাবা। কমে যাবে ওর জন্য কথা বলে দিয়েছি আমি। একটু সহযোগিতা করতে হবে বাবা। তুই কিন্তু এরকম ঠাট্টা করবি না, তোর ভয়ে ঠিক হচ্ছে না সব। ও রাত্রে করে কেন? দিনে বেলা করবো। তুই হেল্প করবি, তুই সব থেকে বলবি, তাকে সাহসটা করে ভাইটা কাটিয়ে দিবি। হ্যাঁ, তুই তাকে হেল্প করবি। আমাদের জামাটা কি ও ছড়ে দিতে চাই, ও ছড়ে দিতে চাই। আমাদের করবো না। বুঝেছিস? আমার কালার চাই না, আমি আর না। না ঠিক বলছে। আর আমার নাতিটা এখন দেখো না, ওর মা খুব অশান্ত একটা বাপ ধরে মারছে। আলাদা করো। ও জানা তো, হ্যাঁ? এক নিঃশ্বাসে এবার গঙ্গা জল ছিটাচ্ছে, তারপর জল ছিটাবে, তারপর ফিরে আসবে। 3 বার ছিটাবে, একবার চলে গেছিল আরেকবার ছিটাচ্ছে। কি করলি?
মেয়েদের খাবার আলতা মাছ সে খাই বার মতো খাই বলেন ফাঁকায় থাকো কাজ করো ফাঁকায় কাজ করো করছে আর বাপ ঝগড়া করছে মা ডাল খাচ্ছে বাপের কাছে ডাল খেতে পেট যন্ত্রণা কমেছে তোমার? বসো। পেট যন্ত্রণা কমেছে? ভালো হচ্ছে না? আসো। শো। এবার কমেছে? ভালো লাগছে? ভালো লাগছে বলে হ্যাঁ বলে হ্যাঁ ভালো লাগছে তো? এখন কি মন কি ভালো লাগছে? খেলা করতে ইচ্ছে করছে? আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে যাবে, যাও। খিদে পাচ্ছে? খিদে পাচ্ছে না? তুমি নাকি খাও না শুনছি, কি ব্যাপার? খাও না কেন? হ্যাঁ খেয়ে যাবে এখানে, হ্যাঁ যার দুটো ভাত দাও তো, সোয়াবিন তরকারি নিরামিষ সব। বাবা আমি ভক্তদের জন্য রান্না করি, সবার জন্য রান্না করি এত কষ্টের মধ্যেও। ধান তোমার ঠিক তো হয়তো কেউ করে দিয়েছে, কেউ করে দিয়েছে। কে কে জানে তোমার ধান শুকিয়ে দিয়েছো? কাউকে জানাওনি? উনি জানে তো? দাস এখানে এসছে জানে তো? দাস উনি করে দেবে, আমি বলছি তো। ওইগুলো আসতে হয়। যাও তুমি দুটো খাবার খেয়ে নেবে, যাও যাও, খালি পেটে রয়েছে ওই জন্য পেটটা ব্যথা ব্যথা করছে। এতক্ষণ হয়ে গেল, 3টে বেজে গেল, 3:30 বেজে গেছে, মনে হয় বেশি হবে। আমি নিরামিষ রান্না করি, যাও যাও তুমিও যাও মা। তুমি আর যারা যারা ভক্তগুলো আছে সবাইকে ভাত দেবে, যাও। ওই ইয়েকে কে একটা ভক্ত এসছে না, ওই কি মাসি বলে, ওই মাসিকে বলে দিয়েছি খাবার দিতে, বুঝলে? ওই মাসি সবাইকে খাবার দিয়ে দেবে, যাও নিচে চলে যাও, যতগুলো ভক্ত আছে সবাইকে খাবার খাইয়ে পাঠাবে। হবে না, শোনো, তেঁতুল গাছে তোমার যা আছে সেটা তোমার মা কিছু দিয়েছে তোমাকে? কি দিয়েছে? কোনো কিছু দেয়নি? ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। মা যেটুকু দিয়েছে সেটার কাজ করো, হ্যাঁ। একবার বলুন সব ভক্তরা, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। মা আমার সবার মনস্কামনা পূরণ করুক। এখন বন্ধুরা অনেক ভক্ত না খেয়ে এসছে, তাদেরকে নিচে পাঠিয়েছি, যেটুকু পেরেছি আমার সামর্থ্যর মতন। সবই তো বুঝতে পারছেন, আমার ঘরে আমার কেউ হেল্প করার মতো নেই। ছোট একটা বাচ্চা, হাঁস মুরগি কুকুর খরগোশ সবাইকে আমি দেখভাল করি, কোনো লাভের আশায় করি না। তাদেরকে আমার ভালো লাগে, সকালবেলা ওরা আমার চোখের সামনে ঘুরঘুর করে, আমার এর জন্য এত ভালো লাগে। ঠিক আছে, আর আমার এই যে মা, জীবন জাগ্রত মা, মাকে আমি রেখেছি। মা আমার ঘরে এসছেন আজ অনেক বছর হলো, কিন্তু প্রতিষ্ঠা করেছি 12 বছর হলো। বন্ধুরা আমার মা খুব জাগ্রত মা, মাকে যারাই ভক্তি শ্রদ্ধার সাথে ডাকবেন, আমি বলছি মনস্কামনা যদি কেউ না আসতেও পারে, মায়ের এই ছবি দেখে মনস্কামনা সবার পূরণ হয়ে যাবে। ঠিক আছে, বিশ্বাস বড় জিনিস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই ভিডিও আর বেশি বাড়াবো না, পরে ভিডিওগুলো কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। আমার মেয়ে বললো মা কিছু বলার থাকলে বলো, তাই আমি বললাম। ঠিক আছে, আমি ভিডিও করতেও পারি না, আমার ভক্তরা আমাকে বলেছে, যতগুলো ভক্ত আছে তারাই আমাকে বলেছে যে দেখো তোমার ঘরে মা আছেন, জীবন জাগ্রত মা, গনগনে ধুনো আগুন 2 হাতে ধরে ধুনো খান মা। ভক্তরা মন্দিরে থাকতে পারে না, এত ধুনোতে নিঃশ্বাস দম বন্ধ হয়ে যায়, সব বাইরে বেরিয়ে যায়। আমি এমনি মন্দিরে 2-3জনকে ডাকি, বাইরে সব বসে থাকে, একের পর এক ডাকা হয়। আমার ছোট বাচ্চা তো বন্ধুরা বুঝতেই পারছেন, আমার বাচ্চা যতক্ষণ না বড় হচ্ছে আমি বেশি ভক্তকে ডাকতেও পারছি না। আমার ইউটিউব থেকে এখন ভক্তরা আসতে শুরু করেছেন, আর আমার তো এমনিতেই সবাই জানাজানি ছিল। এমনি ইউটিউব তো আমি করেছি এই কমাস হলো। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমি আমি কিন্তু সবসময় একটা কথাই বলবো, আমার মা জীবন জাগ্রত মা, স্বয়ং আমার মা জীবন জাগ্রত মা। আমার মা জান আছে, আমার মা কথা শোনেন, আমরা জানি। মাকে আপনারা ভক্তির সাথে সাথে ডাকুন। যদি কারো কোনো কোনো সমস্যা থাকে, ঘরে যদি কিছু জানতে চান, মা আগাম সব জানিয়ে দেবে। আপনারা আসুন মায়ের কাছে। আমার অ্যাড্রেসটা আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে, আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা দেখবেন, দেখে ওই নাম্বারে আসুন। আর মল্লিকপুরে যদি কেউ আসেন, আমাদের এই কি বলে, আমি বন্ধুরা কি বলবো, আমি ভিডিও দিয়ে কথা বলতে পারি না। দেখুন আমরা কোনোদিন এইসব করিনি তো, এত স্মার্ট নই আমরা। তো যাই হোক, এই যে মা আসছেন তো অনেক বছর হয়ে গেল,
আমার বিয়ের আগের থেকে, আমার বিয়ে তো হয়ে গেল প্রায় 15-16 বছরে পা দিয়েছে, তার আগের থেকে আমি কুমারী অবস্থায় মা আসতো। কিন্তু মাকে প্রতিষ্ঠা করেছি এই 12 বছর আমার এই ঘরে। এই ঘরে আমার অনেক ধার দেনা রয়েছে, মাকে আমরা প্রতিষ্ঠা করেছি এই ঘরে। দেখুন মায়ের ঘর চকচকে, আমার ভিডিওতে দেখবেন আমার ঘরগুলো আমি নিচে আমি কীরকম ঘর করে রেখেছি, সেই ঘরে আমরা থাকি। কিন্তু মাকে আমি ঠিক রেখেছি, যতটা পারি মাকে আমরা আমাদের সামর্থ্যের মতন চেষ্টা করে যাই। মা বলেছে একদিন, তুই চিন্তা করিস না, তোর সাথে আমি আছি, তুই শুধু আমাকে ডেকে যা। বলছে তোর পরীক্ষা চলছে এখন, মা আমাকে বলেছে। জানি না মা আর কতদিন পরীক্ষা করবে, শুধু আমি চাই মা বেশি কিছু না, আলু ভাতে ভাত জোগাড় করে দাও, তাতেই আমার শান্তি। আমার বেশি চাহিদা নেই, আমার যেরকম ওয়েট যেরকম সামর্থ্য আমি সেইটুকুই মার কাছে আশা করি। ঠিক আছে, তো এই বেশি কথা বাড়াবো না। যদি আপনারা আসতে চান শনি মঙ্গলবার আসবেন 10টার মধ্যে আমাদের এই মন্দিরে, মায়ের মন্দিরে, শিব শ্যামা মা। আমার নাম হলো, আমার ডাক নাম হলো শ্যামা, আর আমার হাজবেন্ডের মানে তোমাদের দাদা ভাইয়ের নাম হলো শম্ভু। তো আপনারা আসুন যদি আসতে চান, যদি কেউ আসতে চান আমার এই মল্লিকপুর স্টেশনে নামবেন, শ্রীরামপুর গ্রাম নতুন মাদ্রাসা মসজিদের সামনে, বলবেন শিব শম্ভুর বাড়ি যাব বা শ্যামা মায়ের বাড়ি যাব, ওখানে শিব শ্যামা মায়ের মন্দির আছে, ভর হয় ব্যাস। যদি নাও পারেন তাহলে আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারে ফোন করবেন। আমার ডেসক্রিপশানে চেক করবেন, নাম্বারটা পেয়ে যাবেন। আমি এখন নাম্বারটা বলে দিচ্ছি, 6290829345। আমার মায়ের একবার দর্শন করে নিন। এই যে দেখেছে আমার মা কত হাসিখুশি মা। আমার মা অভিমান করেন, রাগেন, কাঁদেন, কিন্তু কখনো আমি মার চোখ পাল্টাতে দেখিনি। আমি চোখে জল পড়েছে, আমার ভিডিও দেখবেন মার চোখে জল পড়েছে, আমি দেখেছি। ঠিক আছে, আমি বার খাইয়ে কিছু বলি না বন্ধুরা, মাকে নিয়ে কোনোদিন ছেলে খেলা করতে নেই। উপরওয়ালা সবসময় খাতার হিসেব ঠিক করছেন। আমার মা জীবন জাগ্রত ম্যাজিকের মতন কাজ হয়। সমস্ত কিছু, যার 12 বছর বাচ্চা হয়নি, 10 বছরের বাচ্চা হয়নি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি ওটার দায়িত্ব আমি নেবো, কারণ মা আমাকে দিয়েছে। সব কিছু তো মার মধ্যে ছাড়লে হয় না, মা কিছু জিনিস আমাকে দিয়ে রেখেছেন, ওটা আমি, যার বাচ্চা হয় না আমি বড়ি দেবো, যেরকমভাবে বলবো সেরকমভাবে খেতে হবে, নিয়ম মানতে হবে। যার বাত পুরাতন খটকা হঠাৎ খেয়ে পুরাতন ইয়ে হচ্ছে তাদের ভালো করে দেবো, যার চুল লম্বা মোটা ঘন করতে হয় তাদের ভালো করব, সাদা সিরাপ ধাত পেট যন্ত্রণা এইসব ওষুধ দিয়ে আমি আমার মতন চলতে হবে, যেভাবে বলবো সেভাবে করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে বেশি চাহিদা নেই বন্ধুরা, শুধু আপনারা আসুন, আসলে বুঝতে পারবেন আমার কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো রাখলাম, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ছোট ছেলে বিরক্ত করছে, অনেকক্ষণ হলো সে মাম খায়নি, ওকে বুঝতেই পারছেন কেউ খাওয়ানোর নেই, ভক্ত এসছে, সব ভক্তর কাছে যায় না ও, কাজের মেয়েটা এসছে, ও বাড়ি চলে গেছে, অনেক দেরি হয়ে গেছিলো। তো রাখলাম ভিডিওটা এখানে। আমি এই ভিডিওটা ছাড়ছি, এই ভিডিওটা খুব সুন্দর ছিল। তো এখন প্রায় 5টা বেজে গেছে, এখনো আমি শুরু করিনি। মায়ের মন্দিরে মায়ের সেবা যত্ন করে এবার আমরা দুটো অন্য কিছু খাবো, নিরামিষ আহার খাবো বন্ধুরা। তো ভিডিওটা আমি